লিঙ্গ না দাঁড়ানোর কারণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনেক সময় দেখা যায় যে সহবাসের সময় বা অনেক সময় মনে হয় যে আগের দিনে যেভাবে লিঙ্গ উত্থিত হতো, দাঁড়াতো, এখন হয়তো বা হচ্ছে না। এটা নিয়ে অনেকের ভিতরে দুশ্চিন্তা, ভয়, লজ্জা, বিভিন্ন ধরনের নেগেটিভ অনুভূতির ভিতর দিয়ে যায়। সেটি কী কারণ, কী কারণে হয়, সেই বিষয়টি বলার জন্যই আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আকন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার যদি লিঙ্গ ঠিকমতো না দাঁড়ায়, এই সমস্যাটা হয়তোবা আপনার কোনো শারীরিক অথবা মানসিক কারণ। মূল যে কারণ তার ভিতরে আমরা প্রথমে বলি দুশ্চিন্তা বা ভয়, অতিরিক্ত পরিমাণের দুশ্চিন্তা, হয়তোবা আমার লিঙ্গ দাঁড়াবে কি না, আসলে আমি পুরুষ কি না, আমার দ্বারা সম্ভব হবে কি না, এই ধরনের একটা দুশ্চিন্তা বা অ্যাংজাইটি সবসময় থাকে। এর সাথে থাকে ভয়, আমি যদি এটা না পারি, আমার পার্টনারকে যদি আমি সুখী করতে না পারি, তাহলে কি হবে? এই যে একটা ভয় উদ্দীপনা, এটা অন্যতম প্রধান কারণ। আবার অনেক সময় আমার কাউন্সিলিং সেশনে আমি দেখেছি অনেকে যখন এই ধরনের তার ইরেকটাইল হয়, অর্থাৎ দাঁড়াবে বলে চিন্তা করে, হঠাৎ করে নেগেটিভ কোনো বিষয় যেটা অতীতে হয়েছে সেটা তার মনে আসে। হয়তোবা তার পার্টনারের সাথে এমন কোনো সম্পর্ক খারাপ অথবা তার পরিবার নিয়ে এমন কোনো বিষয় মাথায় আসে, ঠিক তখনই সে হয়তো আর এই ধরনের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিতে যেতে পারে না, অর্থাৎ তার ইরেকটাইল যে ডিসফাংশন সেটা তৈরি হয়। যেটা আমি একটু আগে বললাম পারফরমেন্সের কথা, হয়তো বা আমি পারবো কি না, আমার দ্বারা সম্ভব হবে কি না, অতীতে তো পারিনি, সেই চিন্তাটা হয়তো আসতে পারে। অথবা আমার পার্টনার হয়তো বা এটা নিয়ে রাগ করবে, অথবা সে অখুশি, এই যে একটা দুশ্চিন্তা থাকে, সেটাই তার ভিতরে একটা পারফরমেন্স অ্যাংজাইটি তৈরি হয়। অতীতে কোনো সময় হয়তো বা অল্প সময়ের জন্য থেকেছিলাম, সেটা ঠিকমতো হয়নি, এটিও অন্যতম কারণ। এরপর যেটা হয় বিষণ্ণতা, ডিপ্রেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওই ব্যক্তির বিভিন্ন রকমের লক্ষণের ভিতরে একটা লক্ষণ থাকে, সেটা হলো সেক্সুয়াল আর্জ কমে যাওয়া। কারণ তার ডিপ্রেসড মুডটা সবসময় তার ভিতর বিষণ্ণ ভাব তৈরি করে এবং সে আসলে তার সেক্সুয়াল যে ডিসফাংশন সেটা তৈরি হয়। এরপর শারীরিক বেশ কিছু কারণ আছে যার কারণেও হয়তোবা ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ দাঁড়ায় না। যেমন প্রথম হলো ডায়াবেটিস। ডায়াবেটিস যদি আপনার অনেক দিন ধরে থাকে এবং সেটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, নিয়ন্ত্রণ করাটার উপায় হলো আপনার ওষুধের চিকিৎসা, নিয়মিত অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা মানসিক সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখা, লাইফটাকে একটা লাইফ ম্যানেজমেন্টে নিয়ে আসা, খাওয়া দাওয়া, ঘুম, গোসল সব কিছু ঠিকমতো করা, হাঁটাচলা করা, নিয়মিত 3 বেলার খাবার 3 বেলা খাওয়া। এটা যদি খেতে পারেন তাহলে হয়তো বা ডায়াবেটিসটা কারণ হবে না, কিন্তু যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল না করতে পারেন তাহলে হতে পারে। এর সাথে শারীরিক আরও বেশি কিছু লক্ষণ থাকতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, হয়তো বা আপনার ব্লাড প্রেশার অনেক দিন ধরে একভাবে থাকে, এটা হতে পারে। হরমোনের সমস্যা, অনেক সময় হরমোনের সমস্যা হয়তো বা আপনি টেস্ট করেন না, অনেক সময় দেখা যায় যে টেস্টোস্টেরন হরমোনের সমস্যা থাকতে পারে, এস্ট্রোজেন হরমোনের সমস্যা থাকতে পারে, কারো কারো থাইরয়েডের সমস্যা হতে পারে, এই কারণে হয়। তারপর আরেকটা বিষয় যেটা হয় যে সেটা হলো পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা, অথবা পেনিসের আশেপাশে যে বেইনগুলো থাকে তাতে সমস্যা, তার কারণে কিন্তু শারীরিক কারণ হতে পারে। তাহলে আবার বেশ কিছু বিষয় আছে, যেমন জীবনধারার পরিবর্তন। হয়তোবা আপনি এর আগে যেই রকম ছিলেন, হঠাৎ করে আপনার জীবনধারা পরিবর্তন হয়েছে, আপনি হয়তোবা রাতে আপনার সজাগ থাকতে হচ্ছে, কোনো কাজ করতে হচ্ছে, অথবা খাওয়া দাওয়া, ঘুম, গোসল ঠিকমতো করতে পারছেন না, এটাও কিন্তু অন্যতম কারণ হতে পারে। ধূমপান করা অথবা অ্যালকোহল করা, এটার পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে এটাও আপনার ইরেকটাইল ডিসফাংশন অথবা লিঙ্গ না দাঁড়ানোর অন্যতম কারণ হতে পারে। অনেক সময় যে ঘুমের অভাবের কথা বলেছি, অনেকে আছে ঘুমের সাথে কিন্তু অ্যাংজাইটি, স্ট্রেসের একটা সম্পর্ক আছে। রাতের ঘুম রাতে না দিয়ে দিনের বেলাতে হয়তো বা ঘুমাতে হয়, এবং তখন কি হয়, দিনের কাজগুলো ঠিকমতো করা হয় না, এটাও অন্যতম কারণ তার ভিতরে অ্যাংজাইটি, এবং যার কারণে হয়তো বা তার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। গুরুত্বপূর্ণ একটা দিক আমি আপনাদের বলতে চাচ্ছি, মাঝে মাঝে না দাঁড়ানো এটা একটা স্বাভাবিক, কিন্তু নিয়মিত হলে গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার। এবং সেক্ষেত্রে সমাধানের জায়গাটা তৈরি করা, একদম সংক্ষেপে যদি বলি, আপনার স্ট্রেসগুলো কমাতে হবে। অনেক গবেষণায় দেখা গিয়েছে যে লিঙ্গ দাঁড়ায় না বা ইরেকটাইল ডিসফাংশন বা প্রিমেচুর ইজাকুলেশনের ক্ষেত্রে দেখা যায় 80 থেকে 90% কারণ থাকে তার সাইকোলজিক্যাল, অর্থাৎ মনের, মানসিকতার, এবং অন্য অন্য ক্ষেত্রে যে শারীরিক সমস্যার কথা বললাম সেই কারণে হয়ে থাকে। সো স্ট্রেস কমানোর জন্য আপনার ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন, রিল্যাক্সেশন এক্সারসাইজ, ইমিজিনারি এক্সারসাইজ, এগুলো আপনারা করতে পারেন।
এবং এগুলো কিন্তু খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আবার অনেক সময় বিভিন্ন রকমের কাউন্সিলিংয়ের মাধ্যমে বা সাইকোথেরাপির মাধ্যমেও কিন্তু এই সমস্যার সমাধান করতে হয়। অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ যদি না দাঁড়ায় সেক্ষেত্রে হাজব্যান্ডের কে অবশ্যই তার ওয়াইফের একটু হেল্প করতে হয়, এবং সেই হেল্পটা কীরকম হয় সেটা কোনো প্রফেশনাল সাইকোলজিস্ট জানে বা সেক্স থেরাপিস্ট জানে। তাদের কাছে গিয়ে নিয়মিত যদি কাপল কাউন্সিলিং বা ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং নেওয়া হয় সেক্ষেত্রে এটা কিন্তু বড় হেল্পফুল হয়। এবং স্বাস্থ্যকর জীবনযাপন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন খাওয়া দাওয়া, গোসল, ঘুম নিয়মিত করা এবং সঠিক সময়ে করা, নিজের স্ট্রেস বা অ্যাংজাইটি কমানো এটা অন্যতম গুরুত্বপূর্ণ। এবং প্রয়োজনে হলে অবশ্যই চিকিৎসকের বা কাউন্সিলরের কাছে যেতে হবে। মনে রাখবেন, সমস্যা লুকিয়ে রেখে কখনো সমাধান করা যায় না, বরং এটা সামনে নিয়ে এসে আপনি যদি প্রপার ওয়েতে চিকিৎসাটা নেন তাহলেই আপনি সফল হতে পারবেন। লিঙ্গ না দাঁড়ালে অনেক সময় প্রোডাক্টিভিটি অর্থাৎ ভবিষ্যতে আপনার হয়তোবা জেনারেশন যে আসবে সেই জেনারেশনের ক্ষেত্রে হয়তোবা কোনো সমস্যা হতে পারে, এবং সেক্ষেত্রে দরকার হয় অবশ্যই সাইকোথেরাপি বা সেক্স থেরাপিস্টের কাছ থেকে আপনার কাউন্সিলিং বা সেক্স থেরাপিগুলো তৈরি করা। সো আজকে এখানে রেখে দিচ্ছি। সবাই মনে রাখবেন যে এই ধরনের সমস্যা সাইকোসেক্সুয়াল প্রবলেম, এবং সেক্ষেত্রে চিকিৎসা আছে, লজ্জা নয়, ভয় নয়, আপনার অবশ্যই সচেতন হয়ে প্রপার একটা চিকিৎসা নিতে হবে। এবং সেক্ষেত্রে যারা সাইকোলজিস্ট আছে অথবা সাইকিয়াট্রিস্ট আছে তাদের শরণাপন্ন হয়েই আপনি কিন্তু চিকিৎসা নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।